আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মজার আজকের এই বিশেষ সাধারণ জ্ঞানের ক্লাসে। আমরা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিশ্ব সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ সভ্যতা নিয়ে কথা বলছিলাম, আলোচনা করছিলাম এবং যে সভ্যতাগুলো আমাদের চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, যে সভ্যতাগুলো থেকে সে সবগুলো প্রায় আমরা আলোচনা করেছি। এগুলো সিরিজ একটা ক্লাস হিসেবে আছে। এটা আপনি আমাদের ইংলিশ মজা জব জব কী বলে যে ইউটিউব চ্যানেলে পাবেন, একেবারে ধারাবাহিকভাবে সাজানো। এবং এই সভ্যতা সিরিজেরই আজকে শেষ ক্লাস। এরপরে আমরা সভ্যতা আজকের ক্লাসের মাধ্যমে শেষ করে অন্য কোনো টপিক নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তাহলে সভ্যতায় আজকে আমরা শেষ যে সভ্যতা সম্পর্কে জানব, মূলত তিনটি সভ্যতা নিয়ে জানব। মামুন খান অনন্য, শারমিন শাকিলা, শর্মি শাকিলা দুঃখিত, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনারা ভালো আছেন। তাহলে আজকে যেটা বলছিলাম যে আজকে আমরা এখানে মূলত দুইটি সভ্যতার নাম দেখতে পাচ্ছি, একটা ইনকা, একটা মায়া। এই সভ্যতা দুটি, এর আগে আমরা যে সভ্যতাগুলো পড়েছি এই সভ্যতাগুলোর অধিকাংশই এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ জুড়ে বিস্তৃত। তো আজকে যে সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব ইনকা এবং মায়া, এর সাথে আরও একটা সভ্যতা থাকবে আজটেক সভ্যতা। ইনকা, মায়া এবং আজটেক এই তিনটা সভ্যতা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ মিলে, মূলত মধ্য আমেরিকা, মেক্সিকো, পেরু এই অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল। সো উত্তর ও দক্ষিণ আমেরিকা অর্থাৎ আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ তিনটি সভ্যতা নিয়ে আজকে আমরা কথা বলবো, যেখান থেকে চাকরির পরীক্ষায় প্রায় একেবারে গদ বাঁধা কয়েকটি প্রশ্ন এসে থাকে। আমরা এই সভ্যতাগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এই ক্লাসের মাধ্যমে। প্রথমেই আমরা ইনকা সভ্যতা সম্পর্কে জানবো। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল 1438 থেকে 1533 সালের মধ্যে, মোটামুটি 100 বছর স্থায়ী একটা সভ্যতা, যেটি গড়ে উঠেছিল আন্দিজ পর্বতমালায়। আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, যা মেক্সিকো থেকে শুরু করে একেবারে চিলির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত। এই বিশাল আন্দিজ পর্বতমালার মূলত বর্তমানে পেরু যে জায়গাতে, এই পেরুকে কেন্দ্র করে আন্দিজ পর্বতমালার পেরুকে কেন্দ্র করে যে সভ্যতাটা 1534 সালের দিকে বা 1438 সালের দিকে গড়ে উঠেছিল, সেই সভ্যতাকে আমরা বলছি ইনকা সভ্যতা। এই ইনকা সভ্যতার সম্মিলিত মধ্য আমেরিকার এই ইনকা সহ আরও যে সভ্যতাগুলো আছে এর একসাথে নাম হচ্ছে আন্দীয় সভ্যতা। আন্দীয় সভ্যতা এর বলার কারণ হচ্ছে যে আন্দিজ পর্বতমালার আশেপাশে বা পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল। এই জন্যে মধ্য আমেরিকায় যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাদেরকে একসাথে বলা হচ্ছে আন্দীয় সভ্যতা। তো ইনকা সভ্যতা এই যে প্রায় 100 বছরের মতো স্থায়ী ছিল, তারা আন্দিজ পর্বতমালায় তাদের সভ্যতা গড়ে উঠেছিল। আন্দিজ পর্বতমালার এখনও আমরা এই স্থাপত্যটা সবচেয়ে বেশি দেখতে পাই ইনকা সভ্যতার কথা আসলেই, যার নাম হচ্ছে মাচু পিচু। এইটার নাম হচ্ছে মাচু পিচু। এটা এক ধরনের তাদের শহরের স্থাপত্য। এছাড়াও এখনও ইনকা সভ্যতার অনেক অনাবিষ্কৃত স্থাপত্য আছে যা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি দুর্গম পার্বত্য অঞ্চলে। তো ইনকা সভ্যতায় যা আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার প্লেস হচ্ছে মাচু পিচু, যা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি। ইনকা সভ্যতার সময়কাল ছিল, আগেই বলেছি, 1438 থেকে 1533 সালের মধ্যে। ইনকা সভ্যতার স্থপতি ছিলেন রাজা মানকে কাপেন নামক একজন রাজা। তিনি মূলত ইনকা সাম্রাজ্যের বা ইনকা সভ্যতার স্থপতি ছিলেন। তো ইনকা সভ্যতা থেকে খুব বেশি বিস্তৃত আমরা এশিয়া মহাদেশের যে বা ইউরোপ মহাদেশের বা আফ্রিকা অর্থাৎ মেসোপটেমীয়, মিশরীয়, রোমান, গ্রিক এই সভ্যতাগুলো থেকে যত বিস্তৃত প্রশ্ন আসে, ইনকা সভ্যতা থেকে তত বিস্তৃত প্রশ্ন আসে না। জাস্ট এখান থেকে এই ধরনের প্রশ্ন আসে যে ইনকা সভ্যতা কখন গড়ে উঠেছিল, কোথায় গড়ে উঠেছিল এবং মাচু পিচু কাদের নিদর্শন, অথবা ইনকাদের সবচেয়ে বিখ্যাত নিদর্শন কোনটি, অথবা ইনকাদের কোন নিদর্শনটি
পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। জাস্ট এই 3-4টা প্রশ্ন ইনকা থেকে জানলেই চলে। সো ইনকা থেকে আমরা আর বিস্তারিত দেখব না, আমরা এবার যাব মায়া সভ্যতায়। মায়া সভ্যতা গড়ে উঠেছিল মেক্সিকোতে। শুধু মেক্সিকো না, এটি মেক্সিকো এবং মধ্য আমেরিকার বেলিজ, হন্ডুরাস, গুয়েতেমালা, এল সালভাদর এই কয়েকটি দেশ, মানে বিশাল এলাকা নিয়ে এই সভ্যতাটা গড়ে উঠেছিল অথবা মায়া সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। যীশুখ্রিস্টের জন্মে প্রায় 2000 বছর আগে এই সভ্যতা গড়ে উঠেছিল এবং বিভিন্ন পর্যায়ে বিস্তৃত ছিল এবং এই যে 1600 শতাব্দীর দিকেও এই সভ্যতার কিছু অংশ টিকে ছিল। সো একটা ব্যাপক ও বিস্তৃত সভ্যতার নাম হচ্ছে মধ্য আমেরিকায় মায়া সভ্যতা। এই মায়া সভ্যতা লোকজন তারা নিখুঁতভাবে সূর্যগ্রহণ গণনা করতে পারত। এই যে চন্দ্র এবং সূর্যের গ্রহণ হয়, এর মধ্যে এখন বর্তমান বিজ্ঞানে আমরা জানি, আগেই আমাদের জানিয়ে দেওয়া হয় যে এই কয়টার সময়, অর্থাৎ এরকম বলে যে বেলা 10টা 12 মিনিট 35 সেকেন্ডে শুরু হবে এবং বেলা 12টা 33 মিনিট 38 সেকেন্ডে এই সূর্যগ্রহণ শেষ হবে। এই যে একেবারে পিন পয়েন্ট যে সময়ের দূরত্ব, এই মোটামুটি এরকম নিখুঁতভাবে সূর্যের গ্রহণ গণনা করতে পারত মায়ান সভ্যতার লোকজন। তাদের মূল অর্থনীতি ছিল বাণিজ্য নির্ভর, তারা ব্যবসা বাণিজ্য করত। মায়ানদের প্রধান শহরের আকর্ষণ ছিল চিচেন ইৎজা। চিচেন ইৎজা এটিকে বলা হচ্ছে চিচেন ইৎজা, এটিও বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। এই চিচেন ইৎজা ছিল তাদের শহর এবং রাজধানী, এবং এই যে পিরামিডের মতো যে স্থাপত্যটা, এটাকে বলা হচ্ছে চিচেন ইৎজা। পৃথিবীতে বিভিন্ন কারণে বিভিন্ন সভ্যতা ধ্বংস হয়েছে। অধিকাংশ সভ্যতা ধ্বংস হয়েছে অন্য আরেকটি সভ্যতা বা অন্য আরেকটি জনগোষ্ঠী নরগোষ্ঠীর আক্রমণের কারণে। তবে পৃথিবীতে মায়া সভ্যতা এমন একটি সভ্যতা যে সভ্যতার ধ্বংস হয়েছে পরিবেশ দূষণের কারণে। আমরা বর্তমান সময়ে যেভাবে পরিবেশ দূষণ করি, আমরা পানি দূষণ করি, আমরা মাটি দূষণ করি, আমরা বায়ু দূষণ করি, আমরা গাছ কেটে কি করি, বনভূমি উজাড় করি, এইভাবে মায়ান সভ্যতার লোকজন মধ্য আমেরিকার যে তাদের প্রথম পরিবেশ দূষণের পর্যায় শুরু হয়েছিল বৃক্ষ নিধনের মধ্য দিয়ে। তারা প্রচুর পরিমাণে গাছ কেটে উজাড় করে দিয়েছিল বাণিজ্যিক এবং তাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের কারণে। রান্নাবান্না থেকে শুরু করে আগুন জ্বালানো, এবং মূলত তারা কাঠ বিক্রি করে দিত গাছ কেটে। এইভাবে তারা মানে অঞ্চলের পর অঞ্চল গাছ কেটে বনভূমি নষ্ট করেছিল। তারা পরিবেশ দূষণ করছিল নানাভাবে। এই পরিবেশ দূষণের কারণে একসময় তাদের ফসল বা উৎপাদনে ব্যাহত হয় এবং খাদ্যভাবে তারা একসময় ধ্বংস হয়ে যায়। সো মায়া সভ্যতা পৃথিবীর একমাত্র সভ্যতা যারা পরিবেশ দূষণ করার জন্য ধ্বংস হয়েছে। আপনাকে পরীক্ষা প্রশ্ন করবে, নিচের কোন সভ্যতা পরিবেশ দূষণের কারণে ধ্বংস হয়েছিল, মহামারীর কারণে ধ্বংস হয়েছিল, অথবা বৃক্ষ নিধনের কারণে, অথবা খাদ্যের অভাবে ধ্বংস হয়েছিল? তারা ছিল এই মায়া সভ্যতার লোকজন। সো বর্তমান পৃথিবীতে আমরা যে পরিবেশ দূষণ করছি, এটার ব্যাপক আকারে শুরু করেছিল, সূত্রপাত হয়েছিল এই মায়া সভ্যতাতেই। মায়া সভ্যতা থেকে এই তথ্যগুলো জানলেই এনাফ আপনার চাকরির পরীক্ষার জন্য। তাহলে আমরা মোটা দাগে কি জানবো? মায়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। মনে রাখবেন, মায়া সভ্যতা মেক্সিকোতে, মেক্সিকো এবং মেক্সিকোর পার্শ্ববর্তী যে দেশগুলো বেলিজ, হন্ডুরাস, গুয়েতেমালা, এল সালভাদর, এই অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল। এবং যেই তথ্যগুলোর নিচে দাগ দিলাম, এই কয়েকটা তথ্য জানলে চলবে। আমরা মধ্য আমেরিকার সর্বশেষ যে সভ্যতা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আজটেক সভ্যতা। আজটেক সভ্যতাও গড়ে উঠেছিল মধ্য আমেরিকার মেক্সিকোতে। মেক্সিকোতে 1335 সাল থেকে 1521 সালের মধ্যে এই সভ্যতা বিস্তৃতি লাভ করেছিল। এবং আজটেকরা মানে মধ্য আমেরিকার যে সভ্যতাগুলো, তার মধ্যে সর্বশেষ সভ্যতা বলা যায়। তো তারা টেক্সকোক নামক একটি হ্রদের পাশে একটি শহর গড়ে তুলেছিল, যার নাম ছিল টেনোচটিটলান নামক একটা শহর তারা গড়ে তুলেছিল। বর্তমান যে মেক্সিকো সিটি, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি মূলত এই শহরেরই আপডেটেড ভার্সন। অর্থাৎ মেক্সিকো সিটির গোড়াপত্তন ঘটেছিল আজটেকদের দ্বারা তৈরি এই টেনোচটিটলান শহরের মধ্য দিয়ে। ঠিক আছে? আচ্ছা, আপনাকে এটা জাস্ট প্রশ্ন করতে পারে যে মেক্সিকো সিটি
এর পূর্ব রূপ বা পূর্ব নাম বা গোড়াপত্তন হয় কোন শহরের মাধ্যমে? আচ্ছা, আজটেক যে সভ্যতা ছিল তাদের অর্থনীতি ছিল মূলত কৃষি নির্ভর, তাদের মানে ধর্ম ছিল নিয়ন্ত্রিত এবং তারা সুসংগঠিত একটি জাতি ছিল। আজটেক সভ্যতাদের নিজেদের ধর্মীয় এবং সামাজিক রীতিনীতি ছিল। এবার আজটেক সভ্যতা থেকে আপনাকে একটু গল্প আকারে কিছু কথা বলি। আজটেক সভ্যতা নিয়ে একটা হলিউডের একটা সিনেমা আছে, আমার সিনেমার নামটা মনে নাই। ওখানে আজটেক সভ্যতার এই যে ঘটনা আমি একটু সংক্ষেপে বলি। দেখেন, প্রাচীন যুগে বিভিন্ন সভ্যতায় আমরা দেখেছি তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান প্রায় একই, সবাই পূজা করে, দেব দেবীর পূজা করে, সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা ইত্যাদির পূজা করে। আজটেক সভ্যতাও এর ব্যতিক্রম ছিল না। আজটেক সভ্যতা মূলত সূর্যের পূজা করত। আজটেক সভ্যতার লোকজন মূলত সূর্যের পূজা করত। যদি আরো একটু পিছনে যাই, আমরা তো মোটা দাগে তথ্যগুলো জানলাম, এবার গল্প আকারে আজটেক সভ্যতাটা একটু দেখে নিচ্ছি। আজটেক সভ্যতার যারা আজটেক জনগোষ্ঠী তারা মূলত যাযাবর ছিল, যেমন আমরা এশিয়া এবং আফ্রিকায় যাযাবর দেখেছি। সো এই যাযাবর লোকগুলো বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করত এবং তাদের ধর্ম ছিল, আজটেক ধর্মের বিশ্বাস ছিল সূর্য দেবতায়। এবার তাদের কোনো একজন দেবতা তাদেরকে বলেছিল যে তোমরা ততক্ষণ পর্যন্ত স্থায়ীভাবে বসতি স্থাপন করবে না যতক্ষণ না এমন একটা দৃশ্য দেখবে। কেমন দৃশ্য? তোমরা এমন যদি কোনো দৃশ্য কোথাও গিয়ে দেখতে পাও যে ক্যাকটাস ডালের উপরে, ক্যাকটাসের শাখায় একটা ঈগল সাপ ধরে খাচ্ছে। একটা ক্যাকটাস গাছ থাকবে, সেই গাছের শাখায় বা ডালে বা গাছে একটা ঈগল বসে থেকে একটা সাপ খাবে, এরকম একটা দৃশ্য যেখানে তোমরা দেখতে পাবে সে জায়গাতেই তোমরা স্থায়ীভাবে বসতি শুরু করবে। তো আজটেকরা বিভিন্ন মধ্য আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরতে 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 তারা এইখানে গিয়ে ওই সেম ঘটনাটা দেখতে পেল যে একটা ঈগল ক্যাকটাসের গাছের উপরে বসে থেকে একটা সাপ খাচ্ছে। সো তারা এখানে স্থায়ী বসতি স্থাপন করলো, গড়ে তুললো শহর নগর। এরপর তাদের ওই যে সূর্য দেবতা, এই সূর্য দেবতা আজটেকদের মতে 5টি সূর্য আছে। পৃথিবীতে কয়টি সূর্য? 5টি সূর্য। আপনাকে এইভাবে যদি প্রশ্ন করে যে কোন সভ্যতার লোকজন মনে করতো যে সূর্য 5টি, অথবা আজটেকদের মধ্যে সূর্য কয়টি, এভাবে কিন্তু প্রশ্ন করা যায়। সো আজটেকদের মতে সূর্য ছিল 5টি এবং তারা সূর্যকে দেবতা মনে করত এবং তাদের ধারণা এই সূর্য মানে 5টি সূর্য 5টি পৃথিবীর জন্য এসেছিল। তার মানে তাদের ধারণা পৃথিবীও ছিল 5টি এবং সূর্যও ছিল 5টি। প্রথম সূর্য বহুদিন ধরে এই পৃথিবী দেখছিল, শাসন করছিল তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবং কিছুদিন পরে বহু বছর তিনি শাসন করার পরে ওই প্রথম সূর্যের ভাই, তাদের আলাদা আলাদা নাম আছে, কঠিন কঠিন আমি বলছি না সেগুলো, এবং প্রথম সূর্যের সঙ্গে দ্বিতীয় সূর্যের মারামারি হয়, দ্বন্দ্ব বিবাদ হয় এবং একের পর এক সূর্যের পতন ঘটে এবং সর্বশেষ বর্তমান যে সূর্য আছে এই সূর্য ক্ষমতায় আসে এবং পৃথিবী শাসন করে। আজটেকদের ধারণা বর্তমান যে সূর্য দেবতা আছে উনি নরবলিতে খুশি হন। কি হন? যদি আজটেকরা এই সূর্য দেবতার খুশি করার জন্য নরবলি দেয় এবং মানুষের প্রকম্পিত হৃৎপিণ্ড তাকে উৎসর্গ করে, তাহলে সূর্য দেবতা খুশি হয়ে তাদের ফুলে ফসলে ভরিয়ে দেবেন। এটা হচ্ছে আজটেকদের একটা ধর্মীয় বিশ্বাস। এই জন্যে আজটেকরা নারকীয়ভাবে নরবলি দিত। নারকীয় অত্যাচারের মাধ্যমে মানুষ ধরে নিয়ে গিয়ে এই যে পিরামিডের মতো যে জায়গা দেখছেন, এই জায়গার উঁচুর এইখানে গিয়ে মানুষকে বলি দিত। তাদের যারা পুরোহিত ছিল, মোটামুটি 5-6 জন পুরোহিত অংশগ্রহণ করত এই নরবলিতে। মানুষ ধরে নিয়ে যেত, বিভিন্ন অন্যান্য এলাকা থেকে ধরে নিয়ে আসতো, যারা যুদ্ধবন্দী, যারা কয়েদি, অপরাধী, এদেরকে নিয়ে গিয়ে কি করত? খুব দ্রুত তার বুক চিরে ফেলতো, জীবিত অবস্থায় তার বুক চিরে ফেলতো এবং দ্রুত সময়ের মধ্যে তাদের মানুষের হৃৎপিণ্ড স্পন্দন এখনো চালু আছে এইরকম হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নিয়ে এসে উঁচু করে সূর্যের কাছে ধরতো এবং তাদের বিশ্বাস ছিল সূর্য দেবতা মানুষের এই প্রকম্পিত হৃৎপিণ্ড দেখে খুশি হন। এভাবে আজটেকরা প্রায় 80,000 মানুষ হত্যা করেছিল। প্রায় 80,000 মানুষকে তারা বলি দিয়ে হত্যা করেছিল এই আজটেক সভ্যতার লোকজন। এরপরে 1521 সালের দিকে
স্প্যানিশরা এই আজটেকের এই অঞ্চলে যায় এবং আজটেক সাম্রাজ্য দখল করে নেয় এবং আজটেকদের এই পতনের মাধ্যমে এই নরবলির সমাপ্তি ঘটে। সো পৃথিবীতে আমরা যতগুলো সভ্যতা দেখি তার মধ্যে সবচেয়ে নৃশংস সভ্যতার মানুষ ছিল এই আজটেকগণ। এর আগে অন্য কোনো সভ্যতায় এমন নারকীয় মানুষ হত্যার নিদর্শন আমরা দেখতে পাই না, যেটা আজটেক সভ্যতা দেখতে পাই। জাস্ট এই যে ঘটনাটা আমি বললাম, এইটাই কিন্তু একটা সিনেমার মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ওই সিনেমাটার নাম আমার মনে অনেকদিন আগে দেখেছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আজটেক সভ্যতা। তাহলে মধ্য আমেরিকা থেকে আমরা তিনটি সভ্যতা পাচ্ছি। একটা হচ্ছে ইনকা সভ্যতা, যেটা মূলত পেরুতে গড়ে উঠেছিল, আর একটা মায়া সভ্যতা, এটা মেক্সিকো ও তার পার্শ্ববর্তী দেশে গড়ে উঠেছিল, আর সর্বশেষ আজটেক সভ্যতা, এটাও মেক্সিকোতেই গড়ে উঠেছিল। তো চাষ বিজ্ঞানের ক্ষেত্রে, তারপরে হচ্ছে বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে তাদের বিশেষ কোনো নিদর্শনের উল্লেখ আমরা পাই না। মূলত তিনটি সভ্যতার তিনটি গুরুত্বপূর্ণ স্থাপত্য আমরা পাই, যেমন চিচেন ইৎজা, তারপরে হচ্ছে মাচু পিচ্চু এবং আজটেকদের এই পিরামিডটা। এই হচ্ছে মধ্য আমেরিকার বা মেসো আমেরিকার সভ্যতা বলা হয় একে, মেসো আমেরিকান সভ্যতা। সো মেসো আমেরিকান সভ্যতার এই তিনটি সভ্যতা জানলেই চলবে। এই ক্লাসের মাধ্যমে আমরা আপাতত সভ্যতা সিরিজের অবসান ঘটাচ্ছি। এরপরে নতুন আরেকটা টপিক নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। আর ততক্ষণ পর্যন্ত সবাই তো ভালো থাকবেন, আর এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।